ওকে, বুটস্ট্র্যাপ ফর্মের এই পর্বে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্ম, সো আমরা নর্মালি ফর্ম কিভাবে বানাই, এভাবে, তাই না? ওকে, দেন আমরা যদি এখানে কোনো একটা ডিভ নিই, ডিভের মধ্যে মনে করেন প্রথমে একটা লেভেল নিতে পারি। সাপোজ লেভেলের মধ্যে আমরা লিখলাম, এগুলো আমরা জানি যে এ লেভেল ফর এই জিনিসগুলো কি। সাপোজ এখানে লিখলাম ফার্স্ট নেম। ওকে, তারপর আমরা একটা ইনপুট নিতে পারি, ইনপুট টেক্সট। দেন আমরা এখানে এটার হচ্ছে একটা নেম সেট করতে পারি বা যা ইচ্ছা, এটা ভ্যালুও দিতে পারি, নো প্রবলেম। সো আমরা যদি নর্মালি হচ্ছে যে এতটুকু রাখি, রেখে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আউটপুটে যায়, দেখেন এই যে আমাদের নর্মালি এরকম তৈরি হচ্ছে। ঠিক আছে, নর্মালি এরকম আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস যদি অ্যাড করি, এবার বুটস্ট্র্যাপ 4 এর ক্লাসের নাম হচ্ছে ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ, তাহলে আমরা এখন আপাতত কিছু বুঝতে পারবো না, কিন্তু যদি আমাদের নিচে আরো বেশ কিছু ফর্ম থাকতো তাহলে বুঝতে পারতাম। এখানে একটা মার্জিন ক্রিয়েট হয়, হ্যাঁ। সো আমরা হচ্ছে যে একটা কাজ করি, মনে করেন এটা ক্লাসটাকে বাদ দিয়ে আমরা এটাই আরেকবার কপি করি, আরেকবার কপি করলাম, কপি করে এবার এখানে আমরা একবার যদি দেখি যে আউটপুটটা কি, এই যে এরকম আছে না, ফার্স্ট নেম ফার্স্ট নেম এই অবস্থায় আছে। সো আমরা যেটা করব এখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করব, ফর্ম গ্রুপ। তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে এই ফর্ম গ্রুপের কাজটা কি। এই যে দেখেন একটা কিন্তু এবার গ্যাপ, এর আগে কিন্তু এই গ্যাপটা ছিল না, বাট এবার কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো ফর্ম গ্রুপ মেনলি এইটা করে, হ্যাঁ। তারপরে এবার আমরা ইনপুটের মধ্যে যদি একটা ক্লাস অ্যাড করি, নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, তাহলে কি হবে, ফর্ম কন্ট্রোল যখন আমরা দিব তখন দেখেন এই যে এইটা কিন্তু ফুল উইথ হয়ে গেছে এবং উপরে চলে গেছে লেভেলটা এবং ডিজাইনটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সো ফর্ম কন্ট্রোল এই কাজটা করে। আপনারা যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন তাহলে আরো দেখতে পারবেন যে এই ফর্ম কন্ট্রোলের মাধ্যমে কি কি প্রপার্টি, কি কি ভ্যালু তারা অ্যাড করছে। এই যে ফর্ম কন্ট্রোল, ডিসপ্লে ব্লক উইথ 100% হাইট, প্যাডিং দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, সুন্দর মতো অনেক কিছু প্রপার্টি দেখেন অ্যাড করে ফেলছে তারা। ওকে, ওকে, সো আমরা এটার মধ্যেও যদি সেম ভাবে ক্লাসগুলা ইউজ করি, ফর্ম গ্রুপ, তাহলে এর আগেও দেখলেন যে ক্লাসটার কাজ কি। তারপরে এই যে এখানে একটা ক্লাস যদি ইনপুট ফিল্ডের মধ্যে ইউজ করি, ফর্ম কন্ট্রোল, তাহলে এটারও দেখলাম আমরা কাজ কি। আচ্ছা, সেভ করি, তাহলে দেখতে পারবো এটাও সেম জিনিস হয়ে গেছে, তাই না? এখন আপনি ইনপুট গুলা ছোট বড় এরকমও করতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় একটা ক্লাস ইউজ করি, ফর্ম ফর্ম কন্ট্রোল, এই ফর্ম কন্ট্রোল এলজি বা হচ্ছে এসএম, ঠিক আছে? এসএম মানে হচ্ছে স্মল, এই যে দেখেন স্মল হয়ে গেছে এটার তুলনায়, দেখছেন? এটার তুলনায় কিন্তু এটা এখন স্মল হয়ে গেছে, তাই না? সো আমরা সেম ভাবে এবার এটাতে যদি ইউজ করি ফর্ম কন্ট্রোল এলজি, এলজি মানে কি লার্জ, এই যে দেখেন এটা এবার অনেক একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে এটা তুলনায়। সো আমরা এভাবেও কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারি। সো এখানে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে দেখেন ইনপুট ফিল্ড গুলা লেখা যায়, তাই না? আপনি চাচ্ছেন কোনো কারণে ফিল্ডে কোনো কিছু লেখা যাবে না, তাহলে কি করব আমরা এই জায়গায় একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম হচ্ছে রেড অনলি। তাহলেই আপনাকে এখানে আর কিছু লিখতে দিবে না। এই যে দেখেন, সরি,
এই যে আমরা এটা কেটতেও পাচ্ছি না, এখানে আমরা কিন্তু কিছু একটা লিখতেও পাচ্ছি না। হ্যাঁ, এরকম হয়ে গেছে। ওকে, তারপর আমরা যদি জানি যে সিলেক্ট ফিল্ড করা যায়, তাই না? সিলেক্ট করা যায়, তো আমি এটাকে কপি করতেছি। কপি করে এই যে এখানে আমি এগুলা বাদ দিয়ে এখানে লিখতেছি সিলেক্ট। দেন আমরা এর মধ্যে বিভিন্ন অপশন দিতে পারি। অপশন, সাপোজ এখানে আমরা দিলাম হচ্ছে মেল, এন্ড আর একটা দিতে পারি, সাপোজ মনে করেন এখানে দিলাম হচ্ছে ফিমেল। ওকে, সো এখন আমরা নরমালি যদি দেখতে যাই, এই যে দেখেন নরমাল এই অবস্থা। তো এরকম ডিজাইন যদি করতে চাই তাহলে কি করতে পারি, এখানে জাস্ট যে এই সিলেক্টের মধ্যে একটা ক্লাস অ্যাড করবেন। ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল, তাহলেই আমরা এরকম ডিজাইন করতে পারবো। এই যে দেখেন এবার এটা সুন্দর হয়ে গেছে। ঠিক আছে।